ওয়ার্ল্ড হেলথ ডে এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার। তার মানে যখন আমাদের শুরুটা ভালো হচ্ছে তার আমাদের ফিউচারটাও ভালো হবে। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন যদি তার এই জন্মটা মানে জন্মের আগে যদি তার একটা সুন্দর স্বাস্থ্য নিয়ে জন্ম নেয় তাহলে তার ফিউচারটাও ভালো হবে। আমরা জানি যে আমাদের আশেপাশে অনেকেই দেখে থাকবেন যে বিভিন্ন অটিস্টিক বাচ্চা, বিভিন্ন অঙ্গহানি বা বিভিন্ন মেন্টালি রিটার্ডেড বাচ্চা আছে যেগুলো আসলে সমাজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। তো আমরা চাই যে এই ধরনের বাচ্চা যেন আমাদের জন্ম না নেয়, আমরা যেন সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি এবং সেই সাথে এটাও আছে যে বাচ্চার মৃত্যুও যেন না হয়। ওয়ার্ল্ডে আমাদের যে রেকর্ড আছে WHO-তে সেখানে দেখা যাচ্ছে যেসব বাচ্চা মারা যায় সেগুলো রেকর্ড করছেন, হয়তো বা যেসব মা মারা যাচ্ছে সেগুলো রেকর্ড করছেন। কিন্তু এই যে বাচ্চা সুস্থ হওয়াটা অনেক বড়, ডাউন সিনড্রোম হচ্ছে, আমাদের বাচ্চা অটিস্টিক হচ্ছে, কারো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গতে বিভিন্ন রকম ঝামেলা থাকে, যেমন ধরেন মেনিঙ্গোসেল, মেনিঙ্গোমায়োসেল, কারো টাংটায়, কারো হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস, বিভিন্ন রকম ইস্যু নিয়ে বাচ্চারা বড় হচ্ছে, জন্ম নিচ্ছে এবং বড় হচ্ছে। সো আমাদের যে এই ধরনের জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই কিন্তু যত্নটা খুবই জরুরি এবং এই যত্নটা মায়ের যত্ন এবং বাচ্চার যত্ন হয়, বাচ্চাও সুস্থ হয়, মাও বেঁচে থাকে। এখন কথা হচ্ছে যে আমাদের আর্থসামাজিক অবস্থাটা কি। একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে যায় একটা ক্লামজি একটা পরিবেশে এবং ইনিশিয়ালি দেখা যাচ্ছে প্রেগনেন্ট হচ্ছে আর সেটেলমেন্ট ছাড়াই, যে সে সেখানে হয়তো অ্যাডজাস্ট করে উঠতে পারে নাই। এবং আমাদের দেখবেন যে বাচ্চা যখন হয় শ্বশুর শাশুড়ি মনে করে এটা আমাদের বংশের প্রদীপ, কিন্তু মা যখন প্রেগনেন্ট থাকে তখন তো পরিবারটা তাদের প্রতি সেভাবে টেক কেয়ার করে না। কিন্তু তারা বোঝে না যে একদম বাচ্চা যখন কনসেপ্ট করে প্রথম 2 মাসেই বাচ্চার সব কিছু নির্ধারণ হয়ে যায়, এরপরে বড় হয়। সুতরাং আসুন আমরা বাচ্চা যে মায়ের পেটে আছে তাকে আমরা কেয়ার করি। যে বাবাটা আছেন, বিয়ে করেছেন, বউটার যত্ন নেন, তবে আপনি সুস্থ স্বাভাবিক একটা পরিবার পাবেন এবং বাচ্চা সুন্দর হয়ে জন্মগ্রহণ করবে। তাই আসুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং এই প্রজন্মকে যেন সুস্থভাবে জন্ম দিতে পারে এই জন্য ভবিষ্যৎ মায়েদেরও টেক কেয়ার করি।